আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সানজিদা নাজনীন। আমি তোমাদের আজকে দশম শ্রেণীর পার্ট বি গ্রামার পোর্শনের ন্যারেশনের উপর একটি ক্লাস নিব। তো প্রথমে আসা যাক, ন্যারেশন কি? ন্যারেশন হচ্ছে উক্তি। পার্ট বি 2 নম্বর কোশ্চেনে আমাদের ন্যারেশন আসে। ন্যারেশনের কোশ্চেন আসে মোট 6টার মধ্যে আমাদের অ্যান্সার করতে হয় 4টা। তো দেখা যাক, ন্যারেশন হচ্ছে উক্তি। এটা 2 রকম, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন কি? একজন ব্যক্তি সরাসরি কোনো কথা, কারো কথা উপস্থাপন করলে তাকে বলে ডিরেক্ট ন্যারেশন। আর সেই কথাটাই আরেকজন ব্যক্তি তার নিজের মতো করে উপস্থাপন করলে তাকে বলা যায় ইনডিরেক্ট ন্যারেশন। উদাহরণ হিসেবে আমরা দেখি, রহিম সেইড আই অ্যাম ওয়েল। এখানে রহিম সেইড এটা একটা অংশ, আর আই অ্যাম ওয়েল রহিম যেভাবে বলেছিল কথাটা ঠিক সেভাবেই তুলে ধরা হয়েছে। তো এটাকে ইনডিরেক্ট ফর্ম করলে কি হয়? রহিম সেইড দ্যাট হি ওয়াজ ওয়েল। একটি ডিরেক্ট ন্যারেশনের 2টি অংশ থাকে। প্রথম অংশটা ইনভার্টেড কমার বাহিরের অংশ, যেখানে একটি ভার্ব থাকে, একটি সাবজেক্ট থাকে। এই ভার্বটিকে বলে হচ্ছে রিপোর্টিং ভার্ব। আরেকটি অংশ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য এবং এটিকে বলে রিপোর্টেড স্পিচ। এবার দেখা যাক সাধারণভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার কিছু নিয়ম। প্রথমে ইনডিরেক্ট ন্যারেশন করার সময় ইনভার্টেড যে কমাটি সেটা উঠিয়ে দিতে হয় এবং ইনভার্টেড কমার ভিতরের বাক্যটিকে, সেটি যে ধরনের বাক্য হোক না কেন, পরিবর্তন করে বর্ণনামূলক বাক্যে পরিণত করতে হয়। যেমন, হি সেড টু মি হোয়াট ইজ ইউর নেম। এই বাক্য একটি প্রশ্নবোধক বাক্য, এটাকে আমরা পরিবর্তিত করছি এভাবে, হি আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এখানে এই অক্সিলিয়ারি ভার্বটাকে পরে নিয়ে এসে এটাকে অ্যাসার্টিভ বাক্যে পরিণত করা হয়েছে। রিপোর্টেড স্পিচটিকে রিপোর্টিং ভার্বের সাথে সাধারণত দ্যাট, ইফ বা ওয়েদার ইত্যাদি দ্বারা যুক্ত করতে হয়। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, হি সেইড কমা ইনভার্টেড কমা উঠে যে এখানে দ্যাট বসালাম, হি ওয়াজ গোয়িং, এই আইটা পরিবর্তিত হয়ে হি হয়ে গেল। রহিম সেইড টু মি, রহিম আস্কড মি কমা ইনভার্টেড কমা উঠে এখানে ইফ বসালাম, ইফ আই ওয়াজ ইল। এর পরের নিয়মে আমরা চলে যাই, রিপোর্টেড ভার্ব এর প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স এর হলে, রিপোর্টেড ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেমন এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে এবং এই রিপোর্টেড স্পিচের যে টেন্স এর কোনো পরিবর্তন হবে না। হি সেজ দ্যাট হি ইজ ইল, এখানে যে প্রেজেন্ট টেন্সে থেকে গেছে। রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সের হয় তবে রিপোর্টেড স্পিচের অনুরূপ পাস্ট টেন্স হবে। যেমন, রহিম সেইড আই অ্যাম গোয়িং টু স্কুল। এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে এটি চেঞ্জ হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রহিম সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। পরের উদাহরণে চলে যায়, হি সেইড আই শ্যাল গিভ ইউ এ পেন। এখানে রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট টেন্সে আর রিপোর্টেড স্পিচটি আছে ফিউচার টেন্সে এবং ফিউচার টেন্সটা চেঞ্জ হয়ে যাবে ফিউচার ইন দ্য পাস্ট। হি সেইড দ্যাট হি উড গিভ মি এ পেন। পরবর্তী নিয়ম, রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচ দুটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ এর পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্সে এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তিত হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, হি সেইড আই এট রাইস। এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট ইনডিফিনিটে, রিপোর্টেড স্পিচও পাস্ট ইনডিফিনিটে, তাহলে এই রিপোর্টেড স্পিচটা পরিবর্তিত হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। হি সেইড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড নিয়ে আসতে হয়, হ্যাড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফরম্যাট। এরপরের উদাহরণে আমরা যাই, হি সেইড আই ওয়াজ ইটিং রাইস। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আর এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি সেইড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস। পরবর্তী নিয়মে চলে যায়, তবে রিপোর্টেড স্পিচ অর্থাৎ এই রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর হলে এক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন, রহিম সেইড আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। এটা
এবং বাহিরে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, অতএব এটার ভিতরের কোনো পরিবর্তন হচ্ছে না। রহিম said that he had eaten rice before he came। আরো একটি ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স হলেও যদি রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত সত্য বোঝায়, তবে এর টেন্সের কোনো পরিবর্তন হবে না। উদাহরণের দিকে তাকালে আমরা দেখতে পাই, দ্য টিচার সেড দ্য আর্থ ইজ রাউন্ড। দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। বাহিরে পাস্ট ইনডিফিনিট টেন্স হলেও ভিতরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকা সত্ত্বেও এটাকে আমরা চেঞ্জ করছি না, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ। এর পরের নিয়মে আমরা চলে যাই। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ও অবজেক্টের কিছু পরিবর্তন হয়। কিরকম? রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন থাকলে তা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। ভার্বের সাবজেক্ট অর্থাৎ এটিকে বলা যায় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। উদাহরণ দেখলে বিষয়টি আরো পরিষ্কার হবে। হি সেইড আই শ্যাল ইট রাইস। হি সেইড দ্যাট আই হয়ে যাচ্ছে হি। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী আই হয়ে যাচ্ছে হি উড ইট রাইস। দ্বিতীয় যে পরিবর্তনটা হয়, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন থাকে তাহলে তা কি হবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে। যেমন হি সেড টু মি। টু মি এটাকে বলা যায় রিপোর্টিং ভার্বের অবজেক্ট। ইউ আর মাই ব্রাদার। হি সেড টু মি দ্যাট ইউ এটা ফলো করছে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আই ওয়াজ। মাই এটা হয়ে যাচ্ছে, এটা ফলো করছে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন। আর এটা সেকেন্ড পারসন, এটা ফলো করছে অবজেক্টকে, আর এটা ফার্স্ট পারসন, এটা ফলো করছে সাবজেক্টকে। আই ওয়াজ হিজ ব্রাদার। পরবর্তীতে পরবর্তী নিয়ম হচ্ছে যে রিপোর্টেড স্পিচে যদি আমরা ফার্স্ট পারসন দেখলাম, সেকেন্ড পারসন দেখলাম, যদি থার্ড পারসন থাকে তাহলে কি হবে? তাহলে তার কোনো পরিবর্তন হবে না। যেমন আই said to him he stole his watch। I said to him that এখানে হি আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন, যার কারণে এটার কোনো পরিবর্তন হচ্ছে না, হি থেকে যাচ্ছে। হি হ্যাড স্টোলেন হিজ ওয়াচ। এই হলো জেনারেল কিছু রুলস ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তিত করার। আরো কিছু সূক্ষ্ম পরিবর্তন হয় যেগুলো আমরা এই চার্টে দেখে নিব। রিপোর্টেড স্পিচে নিকটবর্তী সময়, দূরত্ব ইত্যাদি নিম্নরূপে পরিবর্তিত হয়। নাও হয়ে যায় দেন। ডিরেক্টে টুডে থাকলে ইনডিরেক্টে সেটা হয়ে যায় দ্যাট ডে। টু নাইট হয়ে যায় দ্যাট নাইট। টুমরো হয়ে যায় দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে। ইয়েস্টারডে হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য নেক্সট ডে হয়ে যায় দ্য ফলোইং ডে। লাস্ট নাইট হয়ে যায় দ্য প্রিভিয়াস নাইট, দ্য নাইট বিফোর। একইভাবে কাম হয়ে যায় গো, হেয়ার হয়ে যায় দেয়ার, দিস হয়ে যায় দ্যাট, দাস হয়ে যায় ইন দ্যাট ওয়ে, দিস হয়ে যায় দোজ, সো হয়ে যায় দ্যাট ইজ হোয়াই। গুড মর্নিং হয় উইশ গুড মর্নিং, গুড নাইট বেড গুড নাইট অথবা উইশ গুড নাইট। মিসসেলেনিয়াসে আমরা দেখতে পারি যে এই যে টেন্সের বিভিন্ন পরিবর্তন, অনেক সময় একটি বাক্যে রিপোর্টেড স্পিচের বাক্যে দুই বা এর অধিক ভার্ব পাস্ট টেন্সে যুক্ত থাকে। সেক্ষেত্রে এই দুইটি ভার্বের টেন্সের কোনো চেঞ্জ হয় না। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হি সেইড দ্য চিলড্রেন স্যাং, ড্যান্সড এন্ড প্লেড। এখানে তিনটা ভার্ব আছে, মানে দুইয়ের বেশি, স্যাং, ড্যান্সড এন্ড প্লেড, কিন্তু এই ভার্বগুলো কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। হি সেইড দ্যাট দ্য চিলড্রেন স্যাং, ড্যান্সড এন্ড প্লেড, এভাবেই এটা রূপান্তরিত হবে। এরপরে আমরা আসি বাক্যের প্রকারভেদ অনুযায়ী ন্যারেশনের কি কি চেঞ্জ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের কিছু নিয়ম। রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে যাবে আস্ক, ইনকোয়ার, অফ। সংযোজক শব্দ হিসেবে ইফ, দ্যাট না বসবে ইফ অথবা হোয়েদার। রিপোর্টেড স্পিচ এর সাহায্যকারী ভার্বটি সাবজেক্টের পরে বসবে। হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই ইত্যাদি দ্বারা শুরু ইন্টারোগেটিভ বাক্য তা উঠে যাবে না, এবং এক্ষেত্রে ইফ বা হোয়েদার বসাতে হবে না। ইফ বা হোয়েদারের কাজ এই সমস্ত ওয়ার্ডগুলোই করবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হি সেড টু মি হোয়াট মেক্স ইউ লাভ। হি আস্কড মি হোয়াট মেড মি লাভ।
হি সেড টু মি ডু ইউ নো মি, এখানে কোনো WS কোশ্চেন ওয়ার্ড নাই। হি আস্কড মি, এজন্য এখানে ইফ নিয়ে আসলাম, ইফ আই নিউ হিম। হি সেড টু মি হোয়াই ডু ইউ গো দেয়ার, হি আস্কড মি হোয়াই, WS কোশ্চেন, এটা রেখে দিলাম, আই ওয়েন্ট দেয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে আমরা এবার আসি ইম্পারেটিভ সেন্টেন্সে। ইম্পারেটিভ সেন্টেন্সে যে বিশেষ পরিবর্তনগুলো হয়, রিপোর্টিং ভার্বটি ইম্পারেটিভ বাক্যের ভাব অনুযায়ী পরিবর্তিত হয়ে টেল, কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, বেগ, আস্ক অথবা ফরবিড ইত্যাদির যে কোনো একটি বসবে। রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটি টু দ্বারা যুক্ত হয়। এর ফলে আমাদের একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে বাক্যটিতে টেন্সের কোনো পরিবর্তন নিয়ে বিশেষ কোনো চিন্তা ভাবনা করতে হয় না। উদাহরণ আমরা দেখি, হি সেড টু মি ডু ইট নাও, হি টোল্ড মি টু ডু ইট দেন। নাও পরিবর্তিত হয়ে হচ্ছে দেন, টু বসাচ্ছি, যার কারণে এরপরে সেন্টেন্সের টেন্স নিয়ে কোনো আমাদের ভাবনা করতে হচ্ছে না। দ্য টিচার সেড টু আস ডু নট টেল এ লাই, দ্য টিচার ফরবেড আস টু টেল এ লাই। এখানে ফরবেড নিয়ে আসলাম, ফরবেড ওয়ার্ডটার মধ্যে একটা না কথা লুকিয়ে আছে, এজন্য নট টু বা নট কথাটা আনতে হলো না। পরবর্তীতে আমরা আসি অপটেটিভ সেন্টেন্সকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিবর্তনের নিয়ম। অপটেটিভ সেন্টেন্স আমরা জানি যে আশা ব্যঞ্জক বা কামনা বাসনা সূচক যে বাক্যগুলো, সেক্ষেত্রে কি পরিবর্তন আসে, রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে উইশ অথবা প্রে হয়। উইশ ইচ্ছা প্রকাশ করা, প্রে প্রার্থনা করা। বাক্যটির অপটেটিভ ফর্ম পরিবর্তিত হয়ে সাধারণ বাক্যে পরিণত হয়, অর্থাৎ অ্যাসার্টিভ বাক্যে রূপান্তরিত হয়। সংযোজক শব্দ হিসেবে দ্যাট ব্যবহৃত হয়। উদাহরণে আমরা চলে আসি, হি সেড টু মি মে ইউ বি হ্যাপি, হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। এই মে শব্দটা অপটেটিভ বাক্যে একটা কমন শব্দ, কখন এটা প্রকাশিত থাকে, কখন এটা উহ্য থাকে, যার কারণে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন করি তখন মে থাকলে মাইট আসে, মে না থাকলেও মাইট নিয়ে আসতে হয়। এরপরে আসি, দ্য ক্রাউড সেড লং লিভ দ্য চেয়ারম্যান, দ্য ক্রাউড উইশড দ্যাট দ্য চেয়ারম্যান মাইট লিভ লং। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মে না থাকা সত্ত্বেও আমাদের ইনডিরেক্ট ন্যারেশনে মাইট নিয়ে আসতে হচ্ছে। সেন্টেন্সেস that convey greetings, goodbye, farewell, etc. are changed in the following way. কিছু কিছু বাক্য আছে যেগুলোতে গ্রিটিংস জানানো হয়, গুড বাই জানানো হয়, ফেয়ারওয়েল জানানো হয়। সেক্ষেত্রে আমরা কি কি রুলস কিভাবে করতে পারি, রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যায় উইশ অথবা বিড। বিডের পাস্ট ফর্ম হচ্ছে বেড, BADE। হ্যাঁ, উইশ। আচ্ছা, হি সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ড, হি উইশড good morning to his friend. He said to Karim, good night my friend, he bade good night to his friend Karim. Joya said, goodbye friend, Joya bade her friend goodbye. সর্বশেষ এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি এক্ষেত্রে পরিবর্তিত হয়ে হবে এক্সক্লেইম, ক্রাই অথবা শাউট। নিউ ওয়ার্ড অথবা ফ্রেজ হিসেবে উইথ জয় ইন জয়, উইথ সরো ইন সরো, ইন ওয়ান্ডার ইত্যাদি ব্যবহৃত হয় বাক্যের ভাব অনুসারে। সংযোজক শব্দ হিসেবে দ্যাট ব্যবহৃত হয়। বাক্যটিকে একটি সাধারণ বাক্যে বা অ্যাসার্টিভ বাক্য বা স্টেটমেন্ট হিসেবে রূপান্তর করতে হয়। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই, দ্য ম্যান সেইড অ্যালাস আই এম আনডান। এখানে অ্যালাস বলতে মনের আকস্মিক একটা আবেগ বা শোক প্রকাশ করছে। তাহলে দ্য ম্যান ক্রাইড আউট ইন সরো, অ্যালাসের পরিবর্তে আমরা কি আনছি, ক্রাইড আউট ইন সরো দ্যাট, সংযোজক বাক্যের যে দ্যাট নিয়ে আসছি, দ্যাট হি, আই হয়ে যাচ্ছে দ্য ম্যানকে ফলো করে, হি ওয়াজ আনডান। পরবর্তী উদাহরণে চলে যায়, হি সেইড হুররা উই হ্যাভ ওন দ্য গেম। হুররা হচ্ছে একটা আনন্দ প্রকাশক শব্দ, এর পরিবর্তে আমরা কি নিয়ে আসছি, হি এক্সক্লেইমড ইন জয় দ্যাট হি হ্যাড ওন দ্য গেম। 4 প্রকার বাক্যে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখতে পেলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ন্যারেশনের রুলগুলো সব ভালোভাবে কভার করেছি। আজকের মতো এ পর্যন্তই ন্যারেশনের উপর ক্লাস। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে।